তেঁতুলিয়ার প্রাণকেন্দ্র চৌরাস্তা বাজারে দাঁড়িয়ে থাকা শতবর্ষী ঐতিহাসিক তেঁতুল গাছ। অনেকের মতে তেঁতুল গাছ বেশি থাকার কারণেই এই জেলার নামকরণ করা হয়েছে তেঁতুলিয়া। শতবর্ষী এই গাছ এখন সেজেছে একেবারে নতুন সাজে উপজেলা প্রশাসনের উদ্যোগে। গাছটির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে নেওয়া হয় ব্যতিক্রমী আলোকসজ্জার উদ্যোগ। সন্ধ্যার পরে দেখা যেত যে অন্ধকার, আমার কাছে হঠাৎ করে মনে হলো যে এটা তো মানুষ ছবি তুলতে চায়, কারণ মানুষ আসলে একটু স্মৃতি রাখতে চায়। এই স্মৃতিটা সংরক্ষণ করার জন্য আমরা ওনাদেরকে একটু হেল্প করছি, এই যে আলোকসজ্জাকরণ করলাম। এখন প্রতিদিন সন্ধ্যা নামতে গাছটি ভরে ওঠে নানা রঙের ঝলমল আলোয়। দূর থেকে মনে হয় যেন কোনো শিল্পকর্ম সাজিয়ে রাখা হয়েছে। প্রশাসনের উদ্যোগটি শুধু একটি গাছকে আলোকিত করেনি, বরং তেঁতুলিয়ার পর্যটন খাতে এনেছে নতুন মাত্রা। এমনটাই বলছিলেন স্থানীয় পর্যটকরা। গাছটিতে স্থাপন করা হয়েছে লাইট ও জারবাতি। প্রতিদিন অগণিত দর্শকরা এসে ভিড় জমান গাছটির নিচে। এই জায়গায় হচ্ছে ঐতিহাসিক তেঁতুল তোলা, এই নামের সাথে তেঁতুলিয়ার নামের সাথে এই তেঁতুল গাছের অনেক অঙ্গাঙ্গিভাবে একটা সম্পৃক্ততা আছে। গাছটির ইতিহাস সম্পর্কে জানা যায়, কোচবিহারের মহারানী তেঁতুল পছন্দ করায় খাজনা দিতে অক্ষম প্রজাদের কাছ থেকে টাকার পরিবর্তে প্রতীকী খাজনা স্বরূপ তেঁতুলের বীজ গ্রহণ করা হতো। লোকেরা এখানে আসে, আরাম আয়েশ করেন, বিশ্রাম নেন এবং সন্ধ্যাবেলায় এই গাছটিতে অনেক প্রজ্বলিত বাতি ব্যবহার করছে এখানে সবাই। বহু বছর ধরে দাঁড়িয়ে থাকা তেঁতুল গাছ স্থানীয়দের কাছে ঐতিহ্য, ছায়া, বিশ্রামের প্রতীক। কিন্তু দীর্ঘদিন গাছটি অবহেলিত থাকায় গাছটির প্রতি তেমন নজর ছিল না কারোই। 2006 সালে গাছটি রক্ষণাবেক্ষণ ও বিশ্রামের স্থান করতে উদ্যোগ নেন তেঁতুলিয়া মডেল থানার সাবেক এসআই ফজলুল হক। গাছটির ঐতিহ্য ধরে রাখতেই পরিচর্যার উদ্যোগী হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার কাছে হঠাৎ করে মনে হলো যে এটা তো মানুষ ছবি তুলতে চায়, সন্ধ্যার সময় যদি একটু আলোকসজ্জাকরণ করা যায় তাহলে সুন্দর একটা ছবি হবে, একটা সুন্দর ভাইব আসবে। এটা খুব বড় কাজ না, তবে অনুভূতির জায়গা থেকে। আর আমরা যতগুলো কাজ করেছি তার ভিতরে মনে হয়েছে তেঁতুলিয়াবাসীর কাছে এই উদ্যোগটাই সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে। বৈশাখী সংবাদ।